যার কারণে কবর জিয়ারতের এক লাভ মৃত্যুর কথা স্মরণ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে একটা কথা স্মরণ রাখবেন, কবর জিয়ারত, কবর বাড়িতে যায় কবর জিয়ারত করা এটা পুরুষের জন্য, নারীদের জন্য নিষেধ। নারীরা কবর বাড়িতে যাইতে পারবে না, কবর জিয়ারত করতে পারবে না, নারীদের জন্য নিষেধ, এটা পুরুষের জন্য। আমগো দেশের নারীরা এখন গাড়ি রিজার্ভ করে শাহজালাল শাহপরানে যায় কি যায় না? সম্পূর্ণ হারাম। কোন নারী কবর বাড়িতে যাইতে পারবে না, কোন শাহজালাল নয়, শাহপরান নয়, কোন পীরের মাজারে নয়, কোথাও যেতে পারবে না। শুধু একটা জায়গায় যেতে পারবে, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, হায়াতের নবী, জিন্দা নবী রওজায়ে আতহার জিয়ারতে যেতে পারবে। সুবহানাল্লাহ। কারণ তিনি তো জিন্দা, তিনি তো কি কবর বাড়িতে আমার নবী মুর্দারা জিন্দা। ওরে জোরে বলেন মুর্দারা জিন্দা। এই জন্য নবী জীবিত থাকা অবস্থায় যেরকম বড় আওয়াজে কথা বলা নিষেধ ছিল, কেউ যদি নবীর সামনে বড় আওয়াজে কথা বলতো তার জিন্দেগীর সব আমল বরবাদ। আল্লাহ জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। নবীর জীবদ্দশায় নবীর সামনে কেউ বড় আওয়াজে কথা বলতে পারবে না। আমরা একে অপরকে যেরকম ডাকাডাকি করি এরকম ডাকাডাকি করা যাইতো না। নবী এখন কবরে শুয়ে আছেন, মুর্দানা জিন্দা। বলেন জোরে কোন মুর্দানা জিন্দা। সেখানেও যাওয়ার সময় ওখানে গেলে কোন রকমের বড় আওয়াজে কোনো কথা বলা যাবে না। খাবিদা এহা রূহে রাসূলে আরবি হ্যায়, आई जायर बैते नबवी याद रहे कि बेकायदाया जम्ब से लब्बे अदबी है। आहिस्ता कदम नीचे निगाह फुस्ते सदा हो, आहिस्ता कदम नीचे निगाह फुस्ते सदा हो, खाबिदा यहाँ रूह रसूले अरबी है। आई जायर बैते नबवी याद रहे कि बेकायदाया जम्ब से लब्बे अदबी है। রহমতের নবীর রুহানি সন্তান পুরুষেরাও মেয়েরাও বাবা যেরকম সন্তানের সাথে দেখা সাক্ষাৎ করতে বাধা নাই, সন্তানের যেরকম বাবার সাথে মায়ের সাথে দেখা সাক্ষাৎ করতে কোনো বাধা নাই। নবীর সকল উম্মত নারী পুরুষ সবাই রওজায়ে আতহারে গিয়া নবীর সাথে দেখা সাক্ষাৎ করে সালাম দিতে পারে। এই জন্য নারীরা সেখানে যেতে পারবে। কোন মাজারে গিয়া, পীরের মাজারে গিয়া সেখানে গিয়া জিয়ারত করা শুধু সেটা নয়, যে কোনো কবর বাড়িতে নারীরা জিয়ারত করতে পারবে না, এটা হারাম। বলেন এটা কি? জোরে বলেন এটা কি? এটার অনেকগুলি কারণের একটা কারণ হলো নারীদের গুনাহ কম, অপরাধ কম, কারণ তাদের দায়িত্ব কম। পুরুষের গুনাহ বেশি হয়, দায়িত্ব বেশি। সারা দুনিয়া নিয়ে চিন্তা করা লাগে, সারা দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া লাগে। নারীরা থাকবে চার দেওয়ালের ভিতরে। এখন তো পুরাটাই উল্টা হয়ে গেছে। হায় হায়, সেই আপনার ইয়েদের মতো, এই চাইনা গো, এই এটাকে কি বলা হয়, বৌদ্ধদের মতো। বৌদ্ধদের নারীরা বাহিরে থাকবে আর পুরুষেরা ভিতরে বসে বসে খালি মশা মারবে। এই জন্য আমার ভাইয়েরা, মদিনার নবী বলেন তোমরা কবর বাড়ি জিয়ারত করো। কবর বাড়িতে গেলে আখিরাতের কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশ দিয়া যাইতেন, কোন কবরের পাশ দিয়া যাইতেন, কবরের পাশে দাঁড়াইয়া তিনি কাঁদতেন। এমন কাঁদা কাঁদতেন ওনার গাল বেয়ে 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 এই দাড়ি ভিজে, পোশাক ভিজে, এই মাটির মধ্যে পানি পড়তো, এইভাবে স্রোত বইয়া যাইত। এত অধিক পরিমাণে কাঁদতেন কবর পাশ দিয়া। আর আমাদের জীবনটা এত বড় কঠিন, আমরা থাকতো কবর বাড়িতে, আমরা একটু দোয়া করবো, একটু তাকাবো, গান বাজাইতে বাজাইতে, মোবাইল ফোন টিপতে টিপতে কবরের পাশ দিয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক?